ঈদ কি আঙ্গুরের ভিত লাগিয়ে গেল না হিন? তো একই কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল বসে পড়লাম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশে বসে আছি, মানে বাঁশের থোপ বলে যেটা গ্রাম্য ভাষায়, এখন অন্য অন্য জায়গায় কী বলে আমি জানি না। তো সেখানে বসে আসছি, ঠান্ডা একদম। তো কিছু প্রশ্ন যারা হয়তোবা নতুন, তারা হয়তোবা জানে না, তো তাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো। তো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা। আর হলো একদম বর্ডার, মানে লালমনিরহাটের শেষ সীমান্ত, বর্ডারের কাছাকাছি। হ্যাঁ, তারপর আমি কেন বাবার বাড়িতে থাকি? আমি থাকি হলো, আমরা আলাদা হয়ে গেছি মরিয়মের বাবা সহ। আমি বাবার বাড়িতে থাকি, বাবা মাকে নিয়ে আসি। আর মরিয়মের বয়স কত? মরিয়মের বয়স হলো 6 বছর চলতেছে। ও হলো প্লেতে পড়ে। হয়তোবা একটু মনে হচ্ছে যে 6 বছরের মেয়ে কেন প্লেতে, ওয়ানে থাকা বা এরকম না। আমি একটু বয়স করে ওকে হলো ইয়াতে দিছি। আর যেহেতু মেয়ে মানুষ, তো চাকরি বাকরি চিন্তা ভাবনা নিয়ে হলো আগেই হলো ইয়া দেই নেই, মানে ভর্তি করা দেয়নি। তো যতটুকু পারে আলহামদুলিল্লাহ পড়ুক। হ্যাঁ, আর খালা হলো, খালার কোনো সন্তান নাই। এর আগের ভিডিওতে হয়তোবা যারা দেখছেন তো তারা দেখছেনই। খালার হলো কোনো সন্তান নাই, খালা আমাদের নিয়েই হলো থাকে। আর খালা কিন্তু কাজ করতো আগে। হ্যাঁ, কিছুদিন আগেও কাজ করতো। একটা প্রবাসী লন্ডনের আপু, সম্ভবত লন্ডনের, উনি একজন দায়িত্ব নিয়ে দিছে। উনি কিছু মাসে কিছু টাকা পাঠায়। তো 2000 করেই, আমি বলেই দিলাম, 2000 করে টাকা পাঠায়। আর যতটুকু লাগে সেটা হলো মানে আমার থেকেই যায়, মানে আমরাই একসাথেই খাওয়া দাওয়া, মানে সব কিছু আমাদের বাড়িতেই। তো আমাদের বাড়িতেই থাকে। আমি যে ঘরে থাকি সেটা হলো 2টা রুম। ওই একটা রুমে আমি থাকি, আর একটা রুমে হলো মানে খালা থাকে, আর আব্বুর ঘরে আব্বু আম্মু, এতটুকুই। আর হলো বাবা মাকে নিয়ে আমি আসি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া, আপনাদের সাপোর্টে এত দূর আসতে পারছি, আপনাদের ভালোবাসায়। মানে এত কিছু করতে পারতাম না যতটুকু আপনাদের জন্য এতটুকু করতে পারতেছি। হয়তো বা আল্লাহ দিচ্ছে, আপনারা উসুলা। হ্যাঁ, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমরা হলাম এক ভাই এক বোন, মানে আমি ছোট, আমার ভাই বড়। আমার ভাই হলো মানে বাইরে থাকে, ঢাকায় থাকে। তো এতটুকুই। আর আমার মানে আমার নানুর বাড়ি পাবনা, শেরপুর। আমার দাদুর বাড়ি ভ্রুঙ্গামারি। আমরা যেখানে আছি এটা হলো আমার মার নানার বাড়ি। হ্যাঁ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে অগ্রিম দিয়ে দিলাম। আর যারা লালমনিরহাট এবং রংপুরে আমার ভিডিও দেখেন, অবশ্যই যদি এদিকে আসেন আমাদের বাড়িতে আসবেন, কমেন্ট করে বলবেন, অবশ্যই ঠিকানা দিয়ে দিব, অবশ্যই আসবেন। আর সবার ঈদ কাটুক অনেক সুন্দর, ভালো, পরিবারকে নিয়ে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য এতদূর আসছি, এবং আগামী দিনগুলো যেন আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করেন। তো চলেন দেখি মা কি রান্না করে। তো এই ছিল পরিচয়। অবশ্যই আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। রুটি বানা শেষ হয় না মা? তো নাস্তা পানি করা হোক, তারপর নাকি তারপর রান দিবা? এই রুটি রেডি খায় রান দিবে না? রান্না করা হবে মাছ। এই যে মাছ ভিজা রাখছে ফ্রিজ থেকে এনে।
তো এই যে নাস্তা পানি করা শেষ, মা বসে বসছে কচুর লেখি কচুর বই কয় না, কচুর কচুর বই, কচুর মুখে কয় না কি কয়, কচুর মুখিকে পাবনা দেশের কথা। এই দেশের মানুষটা কচুর বই। নতুন নতুন নামছে না, হুম। সেদিন অবশ্য নিয়ে আসছিলাম। তো কালকে পরশু দিন মনে হয়, তো এটা রেখে দিছে ওই মাছ দিয়ে খাওয়ার জন্য। মাছও তো ফ্রিজে ছিল, তো এটা এখন রান্না করা হবে এই মাছ দিয়ে। অনেকদিন পরে মাছ, টক টক লাগে না এই মাছ মা? কোনোগুলো টক নাগে, কোনোগুলো নাগে না। তো এই মাছটা আমাদের ভাই সবার পছন্দ, আর বিশেষ করে আমার মেয়ের। তো এই যে সব কিছু কোটা বাছা হয়ে গেছে। উতিয়াটা কি হতেছে মা, কি খুঁজতেছে ভাই? কি জানি এখন মা হলো মাছটা রান্না করবে। কি মানে খুঁজে মনে মনে। পোকামাকড় কোন কোন স্টাইলের রান্না আজকে? ওই দা এসে ফির বসলো বলে মাছ আমি মুখ খাওয়াবো ওই জন্যে। ওই চিনতে না, আর চিনতে পারবে না, সকালবেলা শুনে বসে আছে। ও মাছ আছে আল্লাহ। ভিডিও এডিট করে না তোমাকে দিবে দরকার। যোগ দিচ্ছে সবাইকে কাম লাগলে এভাবে থুয়ে গেল গা দেখছি। যে যোগের যোগ ওই জায়গা ভয়তে যাই না, চিন্তা করতে কারো গাড়ের মধ্যে, কারো কানের মধ্যে, কারো ঠ্যাঙের মধ্যে।
উতি আজকে মহা খুশি। খাওয়া হবো। তো মার এই পাশ দিয়ে রান্না শেষ, আর আমার মেয়ে কেবল চিনি নাস্তা করতেছে। মারা কি দিয়ে কি খাও? গুড় আর রুটি। মুখের নিচে দেখো তো, ঠোঁটের এই পাশ দিয়ে আমের রস পড়ছে, কেমন হয়ে গেছে গা? আমের আটা পড়ছে। দুষ্টামি করো তুমি, আম ছিঁড়বে যাও না, আর আম ছিঁড়ো না। আম কামড়াও কে? তোমার নানিক দিবে, নাহলে আমাকে দিবে, আমি ছেলে দেবো। এটা কেমন দেখা যায়? তো মার এই পাশ দিয়ে রান্না করা শেষ। বেশি মা তরকারি হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না শেষ, এখন যার যার কামে তাইতে লাগে গেছে গা। ঈদ কি আঙ্গুরের ভিত লাগিয়ে গেল না হিন? তো একই কথা। হরাই নিকো হরাই নিকো না, আগা 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 আর কাম আছে না। তো কাজ কাম হলো, করবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।